রাইড তো প্রচুর করেছো, ওই সময়ের যে রাইড করেছো আর এগুলো শেখার পর এখন আরো বাকি, শেখার পর যখন যাবে পার্থক্য বুঝতে পারবে তো নিজে। যেটা দেখালো ওটাই এখন করতে যাচ্ছি, দেখি কি হয়। সেট আমার তো ভয় লাগছে এই জায়গাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে এখন যাচ্ছি কোলাঘাট। আমি গতকালকে তমলুক চলে এসেছিলাম। আজকে একটা ট্রেনিং রয়েছে বাইক রাইডিং স্কিল আপগ্রেড করার জন্য, তো সেটা আমরা অ্যাটেন্ড করব। আমাদের আজকে প্রায় 17 জন রাইডার আছেন, সবাই কলকাতা থেকে আসছে। আমি কালকেই চলে এসেছি তমলুক, এখন যাচ্ছি কোলাঘাট। কোলাঘাটে মিট আপ পয়েন্ট, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট পয়েন্ট। ওখানে আমরা খাওয়া দাওয়া করবো একটু, তারপর ওখান থেকে খড়গপুর চলে যাব। খড়গপুরে আজকে আমাদের ইভেন্টটা রয়েছে। অ্যাকচুয়ালি মানে এটা একটা ট্রেনিং ইভেন্ট। সেখানে আমরা বাইকের কিছু অ্যাডভান্স ট্রেনিং আমরা নেব, যেখানে আমাদেরকে শেখানো হবে কিভাবে অফ রোডিং করতে হয় বা বডি ব্যালেন্স ডিস্ট্রিবিউশন, সমস্ত কিছু আজকে আমরা শিখবো। মেছেদা ক্রস করে এখন এই কোলাঘাটের দিকটা যাচ্ছি। কোলাঘাটে চলে গিয়ে তারপরে আমরা ওখানে ব্রেকফাস্ট করে আবার এদিকে আমরা খড়গপুরের দিকে যাব। আমরা এখন বসে চলে এসেছি, দেখো এখানে সবাই মোটামুটি এসে গেছে। আমি একটু আগে চলে এসেছিলাম, এসে আমি খাবারের ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে সবাই জাস্ট ঢুকলো, অরিন্দম দা এইমাত্র ঢুকলো। এরকম আমাদের আজকে বাইকের লাইন আপ। তো সবাই আমরা আজকে যাচ্ছি ট্রেনিং করতে খড়গপুরে। আমাদের একটা স্পেশাল ট্রেনিং আছে বাইক রাইডিং স্কিল আপগ্রেড করার জন্য, একটা স্পেশাল ট্রেনিং আছে, সেটার জন্য আমরা যাচ্ছি। ঠান্ডা মোটামুটি আছে, কিন্তু একটু পরে রোদ উঠলে গরম লাগবে। এখানে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। লুচিটা গরম, ঠান্ডা। স্যার কি ব্লগ চলছে? ব্লগ চলছে তো, ঠিক আছে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। আমরা কোলাঘাট থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি খড়গপুরের উদ্দেশ্যে, আমাদের যেখানে ট্রেনিংটা হবে। চলে এলাম আমরা ডেবরা টোল প্লাজা। 1 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আমাদের আর কত সময় লাগবে? 38 কিলোমিটার বাকি আছে, 46 মিনিটস লাগবে। ভাই এরা এই ওভারটেকিং করতে গিয়েই পুরো রাস্তা ব্লক করে দেয়, জল ফেলতে করতে যাচ্ছে। আবার এখানে লেখা আছে সিআরপিএফ ক্যাম্প সালুয়া। সিআরপিএফ ক্যাম্পের সামনে। আমরা এটা দিয়েই যাবো এবার। আর 13 মিনিট দেখাচ্ছে, 5.6 কিলোমিটার এখান থেকে বাঁ দিকে ঢুকতে হবে আমাদের। আমাদের এখান থেকেই অফরোড শুরু হয়ে গেল নাকি? বাহ 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 বাহ, এটা সিআরপিএফ ক্যাম্প।
अरे बाप रे, अरे बाप रे, वाओ 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 वाओ। বেশ খানিকটা অফরোড করে আসার পরে আমরা একটু ঢালাই রোড পেলাম। আর এখান থেকে দেখাচ্ছে 2 মিনিট 600 মিটার, হ্যাঁ 607 মিটার সামনেই রয়েছে। বাহ, খুব সুন্দর জায়গা। মাঠ দিয়েই তো নেমে গেলে হতো, আবার এতটা ঢুকে গেছি এখানে সবাই। আমরা এখানে পৌঁছে গেছি মোটামুটি সবাই। হ্যাঁ, দারুণ রাস্তা, একদম স্মুথ অফরোড। কিছু বলবা? না বলবা না, খালি দেখবা 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 আর উড়বা উড়বা উড়ো উড়ো। খুব সুন্দর জায়গা, এখানে পিকনিক করতে এলে কিন্তু হয়। আমরা যেখানে পৌঁছে গেছি এখানে আমরা অনেক রকমের আজকে কারুকার্য করব, অ্যাক্টিভিটিস করব। হ্যাঁ, আমাদের প্রো রাইডাররা সবাই রেডি হয়ে গেছেন, কিন্তু আমি বড় চাপে আছি। আমার সফিস্টিকেটেড গাড়ি এই সমস্ত কঠিন জিনিসের জন্য নয়, বড় চাপে। তারপরে ডাক্তার ভাড়া করে চন্দননগরে আলো লাগানো আছে। হ্যাঁ, আমার জন্য ডাক্তার আছে। ওনার গাড়ি কিছু হয়ে গেলে দিঘাতে ভাড়া দিতে পারবে না আর বিয়ে বাড়িতে। ওনার গাড়ি না, সিএসসি জেনারেটর ভ্যান। জায়গাটা দেখতে এলাম, এই জায়গাটা আমাদের ট্রেনিং হবে। বাপরে ভয়ঙ্কর তো। পুরো রাস্তাটা ধরে যেতে পারেন, এখান থেকে উঠে যেতে পারেন। আচ্ছা, এখানটা কি হবে? এখানেই তো হবে আসল জিনিস। মানে আমরা নামবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না, উঠবো তো পরের কথা। এখনো বুঝতে পারছি না যে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে। গর্তগুলো তো দেখে চলে এলাম, তো দেখা যাক কি হয়। অনেক কিছুই বোঝা গেল, বাইক নামবে কিনা সেটা রাজদার ইন্টারসেপ্টর উঠলে তারপর বোঝা যায়। 2 অ্যাডমিন যাচ্ছে দেখতে। 2 অ্যাডমিন গেছে। আমাদের ট্র্যাকটা রেডি করা চলছে এখন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হবে। রাখাতে বলেছি, খাঁচা খাঁচা করে তুলে যাচ্ছিস। একটা দেখে খুব ভালো লাগলো, আমি খুব উৎসাহী। ওটাতে নামতে পারবো কিনা জানি না, যদি সুযোগ পাই চেষ্টা করবো। ট্র্যাক প্রসঙ্গে জানতে চাইছেন? ট্র্যাক খুব ভালো, অমায়িক ট্র্যাক। তো ট্র্যাকে নামার পরে উঠতে পারবো কিনা সেটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। মোটামুটি এটা বলা হয়েছে যে পার বাইক পিছু 4 জন করে মোটামোটা তাগড়া লোকেরা সব থাকবে, যারা না উঠতে পারলে তাদেরকে ঠেলে তুলে দেবে, এরকম একটা ব্যবস্থা রয়েছে। আর আমাদের বিশেষজ্ঞরা সবাই এক্সপার্টরা ওরা রেকি করতে গেছে, দেখবে যে ওই আদৌ ওই ট্রেলে নামা যাবে কি যাবে না। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই গেছে ওখানে, ওরা দেখবে। ডাক্তার দেখছে যে ঠিক কোন অ্যাঙ্গেলে উঠলে ও চোটফোট না লাগবে, আর ইঞ্জিনিয়ার দেখতে গেছে যে আদৌ উঠতে পারবে কি পারবে না। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এটা বলছে জালের ব্যবস্থা বলছে বলে গেল মৃগাঙ্ক দা, এইগুলো নাকি খুব সোজা। সোজা কঠিন ব্যাপারটা আপেক্ষিক। যখন তুমি পারবে না, যতক্ষণ মনে হবে তুমি পারবে ততক্ষণ কঠিন। যেই পেরিয়ে গেলো এই ব্যাপার, একদম পারবে, একদম পারবে। আপাত দৃষ্টিতে দেখে খুব কঠিন মনে হচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে কঠিন, আমার মনে হচ্ছে কঠিন, আমার পারবে। ঠিক আছে, আমার অবশ্যই পারবে। ঠিক আছে। এই আমাদের ফটোগ্রাফার এসছে আজকে, এই সৌরভ, আমার বাড়ির পাশেই বাড়ি। এক্সপিরিয়েন্স খুবই ভালো, বাট যতক্ষণ না এখনো পর্যন্ত শুরু হচ্ছে অফরোডিং, যতক্ষণ না কিছু শর্টস বের করছি ততক্ষণ পর্যন্ত আপাতত স্যাটিসফাইড হতে পারছি না। এবার দেখছি কতক্ষণে শুরু হয়। বাপরে, এগুলো তো দেখে চাপ লাগছে তো পুরো। আমরা পারবো এইসব নিয়ে? মেডিক্লেম করা আছে, কি বলছো বলো? হসপিটালে ফোন করে বলে দিই বেড লাগতে পারে।
মনে হচ্ছে বলো? ব্যাপারটা স্টাডি করছি, দেখছি কিভাবে কি করছে, সেরকম ভাবে আমাদের করতে হবে। আমরা ক্লাসিফিকেশন নিয়ে উঠতে পারবো তো এরকম ভাবে যে উঠলো না এতটা লাফালাফি করার দরকার নেই। দেখো ওরা যখন বলছে পারবে তারা পারবে। তুমি মরার আগে মরে গেলে মরে গেলে তুমি যদি চলো দরকার আগে জিত দেয়, যদি ভয় বা তাহলে পারবে না, ভয় পাবে না কি আর হবে, রাইডিং কিন্তু করি থাকো। তাহলে কোনো অসুবিধা নেই। এত লোক আছে, বাইক পড়ে তোমার লোক আছে, তোমার কিছু ডাক্তার আছে, ওষুধ তো দেওয়া হবে। আমাদের গ্রুপে ডাক্তার আছে, ডাক্তার বলো, ডাক্তার আছে, আচ্ছা কিছু আছে। এটা হচ্ছে কিসের মতো, শুধু ভাববে মা ব্রিজে গাড়ি কাটাচ্ছ। হ্যাঁ তোমার শালাও খুশি, তুমি ফার্স্ট। হ্যাঁ আমার বাইক না না, আমরা জাস্ট ফলো করব। রাজকুমার দা বললো না আগে, সবচেয়ে যার পাওয়ার বেশি। না না পাওয়ার বেশি না, ওজন কম, পাওয়ার দরকার নেই, ওজন কম দের। হ্যাঁ না না, কম্বিনেশন। আমার তো ওজন বেশি, দৌড় ওজনও কম, কম্বিনেশন, পাওয়ার বেশি ওজন কম। পাওয়ার বেশি ওজন কম। হ্যাঁ তোমার না হ্যাঁ, পাওয়ার সব থেকে তোমারই বেশি বাইকে। ট্র্যাকের সামনে বাইকগুলো নিয়ে চলে এসেছি সবাই। এবার দাদা এখন এখানে ব্রিফিং দেবে, তারপর আমাদের ট্রেনিং শুরু হবে। দেখো বাইকগুলো এখানে সাজানো রয়ে গেছে, সুন্দর একটা আমবাগান এখানে, সুন্দর দারুণ জায়গা, দারুণ। সেটা হচ্ছে মৃগাঙ্ক চৌধুরী। বলে নি, তারপর আমি বলবো। হ্যাঁ ও তো বলবে, ও অবশ্যই বলবে, ও আমার থেকে আরো ভালো ব্রিফিং দেবে। তো জাস্ট এটা ফর্মাল ইন্ট্রোডাকশনের জন্য আমি বলে রাখছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ও এখানে আছে যথেষ্ট কম্পিটেন্ট ইনস্ট্রাক্টর। তো যেগুলো বলবে, যেরকম বলবে সেরকম ভাবে এক্স্যাক্ট ওয়েতে রেপ্লিকেট করবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো মোস্ট ওয়েলকাম TWM একাডেমি খড়গপুরে। এটা একটা 11 একরের একটা জায়গা। আমি যখন আগে চাকরি করতাম, আমার বন্ধু বিশ্ব, অ্যাকচুয়াল প্রপার্টিটা ওদের। এটা একটা আরবান ফরেস্টের মতো। এটা প্রায় 22 বছর ধরে ডেভেলপ করা হয়েছে এইরকম। এটা একদম ব্যারেন ল্যান্ড ছিল, সামনের দিকের একটা পার্টে এখন দাঁড়িয়ে আছে। এটা একটা লন, মেনলি প্রোগ্রাম এটাই হয়, আমরা প্র্যাকটিস এটা থেকে স্টার্ট করি, যেহেতু ছড়ানো জায়গাটা। তো আজকে আমরা যে কারণে এসেছি, আগে প্রত্যেককে ওয়েলকাম জানাই এবং থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই এরকম আরও বেশি ক্লাব এরকম ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসুক, কারণ আমরা সবাই অ্যাকচুয়ালি ঘুরতে ভালোবাসি, যে কারণে বাইক ট্যুরিং করা। আচ্ছা, জ্যাকেট যাদের অসুবিধা হচ্ছে খুলে দিতে পারেন, এখন কোনো পরার দরকার নেই, যখন পরার দরকার হবে তখন বলুন। আমাদের প্রথম এবং শেষ ইন্টেনশন এটাই থাকবে যে আমরা যখন ট্যুর করতে যাই, বাইক ট্যুরিং যখন আমরা করি, তখন আমরা বাইক ট্যুরার এক্সপ্লোর করছি, অর্থাৎ একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করছি। এটাকে অনেকের ভুল ধারণা, অ্যাডভেঞ্চার স্পোর্টস। দিস ইজ নট এ স্পোর্টস, মোটর বাইক ট্যুরিং, এটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। তো এবার মজা হচ্ছে, এটা একটা পিওর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। আর এই অ্যাক্টিভিটির আজকে আমরা যে জিনিসগুলো, এই কোর্সটা কয়েকটা ভাগে বা কয়েকটা পয়েন্টে আমরা স্লট বাই স্লট ভাগ করেছি, যাতে পাহাড়ে আমরা যখন যাব, পাহাড়ে যাওয়ার সময় আমরা যে ডিফিকাল্টিস ফেস করি, অর্থাৎ অল্প বিস্তর অফ রোড, কিছু ইনক্লাইন, এবং যদি আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট বা সিকিম বা নেপাল বা অরুণাচলের একদম ভেতর দিকে যাওয়া যায়, লাদাখ তো এখন ফ্ল্যাট হয়ে গেছে, স্পিতির বেশ কয়েকটা পকেট, জাংস্কারের বেশ কয়েকটা পকেট, এবং হিমাচলের বেশিরভাগ অংশটাই। এবার ক্রুজার বাইকে আমি কেন বারবার বলছি, ক্রুজার বাইকে আমরা এমন একটা বাইক যেটা ক্রুজ করবার জন্য, হাইওয়েতে ক্রুজ করব, পাহাড়ে ক্রুজ করব, এরকম। পাহাড়ে কত স্পিডে ক্রুজ করব, এবং এই অফরোডগুলো পেলে কি করতে হয়, যদি টার্ম্যাক থাকে তাহলে খুব ঢালু। দেখুন, বিআরও যা রাস্তা বানায় 35 ডিগ্রি ম্যাক্স, তার বেশি যায় না। তো 35 ডিগ্রি দেখেই যদি আমাদের ভয় লাগে, তাহলে ম্যাক্স যেখানে কাটা আছে সেখানে দেখলে কি হবে, মনে হবে টকল করে যাবে, তাই না? তো সেরকম একটা বিষয় যাতে না হয়। যদি গ্র্যাভেলস থাকে, তাহলে গ্র্যাভেলসে কর্নারিং কীভাবে করতে হয়, কর্নারিংয়ে স্পিড কত থাকা উচিত, কর্নারিংয়ে ব্রেকিং পয়েন্ট কোথা থেকে স্টার্ট করা উচিত, কত অবধি ব্রেকিং পয়েন্ট রাখা যেতে পারে। আচ্ছা, ব্রেক কোথা থেকে এনগেজ করতে হয়, অ্যাকচুয়ালি কোন ব্রেক বেশি ইউজ করব, কোন ব্রেক কম ইউজ করব বাইকের সামনে পিছনে। আচ্ছা, ইঞ্জিন ব্রেকিং আদৌ কি ইউজ করব, কতটা ইউজ করব, করলে কোন স্পিডে কোন গিয়ারের ইঞ্জিন ব্রেকিং ইউজ করব, এই সব জিনিসগুলো নিয়ে আমরা করব। আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করি টু হুইলার নিয়ে, আমরা মোটর স্পোর্টস করি টু হুইলার নিয়ে, যাই করি, এন্ডিউরো করি, ক্রস করি, সুপার ক্রস, মোটো ক্রস, র্যালি, ক্রস কান্ট্রি র্যালি, টিএসডি র্যালি, যাই করি, বেসিক সবার এক। এখানে শুধু মজার বিষয় যে এরকম জুতো পরে থাকলেই খুব হয়তো সিগনিফিকেন্ট, বিরাট কিছু একদমই না, বরং এগুলো পরে খুব একটা হাঁটা চলা যায় না,
মানে আমার এই জুতোটা আজকে আমি এটাই পরতাম, কিন্তু আমি ভুল করে সার্ভিস সেন্টারে রেখে চলে এসেছি। ওর অত সকালে স্টাফদের তুলবো আর আমি ওই জন্য তুলি। আমরা কিছু বেসিক জিনিস করব যা দিয়ে আমরা বাইককে বেশি করে কন্ট্রোল করতে পারি, নিজের আয়ত্তে আনতে পারি। কিন্তু সব কিছুর পরেও আমাদের মাথায় রাখতে হবে বাইকগুলো কিন্তু একদম পিওর ক্রুজার বাইক। কিন্তু একটা লাকি আমরা এই বাইকগুলো যাদের কাছে আছে, এটাই রয়্যাল এনফিল্ডের খুব সাকসেসফুল বাইকগুলোর মধ্যে একটা। দারুণ ইঞ্জিন, দারুণ স্যাশি ডিজাইনিং, আর আর্গোনমিক্সও খুব ভালো। তো প্রত্যেকের আমরা যে জিনিসগুলো যেভাবে যখন দেখাবো একদম বাচ্চাদের মতো ফলো করার দরকার নেই। বিষয়টা বুঝে নিয়ে নিজের একটা ফরম্যাট তৈরি করা, কেননা রাইডটা আলটিমেটলি আপনাদের করতে হবে। আবারও আমি বলছি, এমন নয় যারা এখানে আজকে নেই, করছে না এই ট্রেনিং প্রোগ্রামটা, তারা যে পাহাড়ে রাইড করতে পারবে না এমন নয়, ডেফিনেটলি পারবে। কেন পারবে না? খুব পারবে। কিন্তু আপনারা যে জায়গাটা 50 স্পিডে প্রিলিয়ানের সাথে গল্প করতে করতে পেরোবেন, সেই জায়গাটাই তারা এরকম করতে করতে পেরোবে। বাবারে বাঁচাও 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 করতে করতে পেরোবে। ডিফারেন্স এটা। হ্যাঁ, তাতে কি হবে, আমরা বেশি দিন অবধি এই জিনিসটাকে ক্যারি করতে পারবো, এবং আমরা যদি বিনা স্ক্র্যাচে বাড়ি ফিরতে পারি, বাড়ির যারা রয়েছেন তারাও ছাড়তে সাহস পাবে। আর একটা জিনিস আমি বলি যে আপনারা কোন ব্রেক বেশি ইউজ করেন রাইডিংয়ের সময়? আমরা যদি এখান থেকে শুরু করি, কোন ডিপেন্ড করছে রাস্তা হিসেবে। আচ্ছা, ম্যাক্সিমাম কোন পায়ের ব্রেকটা বেশি ইউজ পায়ের ব্রেক ইউজ করেন আপনি দাদা? হ্যাঁ, ওই মোটামুটি পায়ের ব্রেক হাতের ব্রেক মিলিয়ে মিশিয়ে করি। মিলিয়ে মিশিয়ে। ওকে, আপনি মানে তুমি ফ্রন্ট ব্রেকটা আর রিয়ার ব্রেকটা মানে সমান সমান মোটামুটি গাড়ির মতো ব্যালেন্স করে। ওকে, আমি দুটো ব্রেক একসাথেই আছে। আচ্ছা, এটাই কি সব কন্টিনিউ? আমি সামনেটা বেশি ধরে পিছনেটা কম। আমারটা সামনেটা বেশি ধরে পেছনটা কম। আমি আগে পেছনে ধরে আমার সামনেটা ধরে। যারা সামনে বেশি ইউজ করেন তারা আজকে একটু বেনিফিটেড হবে, তাদের সুবিধা হবে। সেটা হচ্ছে 70-30 রেশিও হওয়া উচিত। হ্যাঁ, সামনে 70, পিছনে 30। ব্রেক ইউজ করি আমি, কি হতে পারে বাইকটার সাথে, আর পিছনের ব্রেক ইউজ করলে কি হতে পারে আমি দেখাচ্ছি। এটা এক্সপালসে একরকম হবে, মেটিওরে আর এক রকম হবে, তবে বেসিকটা হ্যাঁ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের ব্রেক, এবার পিছনের ব্রেক। হ্যাঁ, এবার বুঝতে পারলেন কি হলো? ডিরেকশন চেঞ্জ করে দেয় পিছনের। হ্যাঁ, এই যে রাস্তায় যত আপনি আজকে প্রত্যেকে গিয়ে ইউটিউবে বাড়িতে গিয়ে যখন এই টায়ার্ডনেস কেটে যাবে আজকে, তখন দেখবেন যে ক্র্যাশ ইন রোড, ক্র্যাশ ইন পাহাড় সব দেখবেন যাচ্ছে কি এরকম করে পড়ে না, ক্র্যাশ হয় না। এটা হয় হঠাৎ করে কিছু একটা ঘটেছে, প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, পিছনের ব্রেক বেশি প্রেস হয়েছে, সাথে সাথে ডিরেকশন চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, আর তাহলে সামনের ব্রেক আমি যে অত জোর মারলাম, গাড়ি তো এদিক ওদিক গেল না। এটা যদি আমি এই থাই দুটো সরিয়ে মানে লুজ রেখে যদি ব্রেক প্রেস করতাম, তাহলে এরকম হয়ে যেত। তো তা হলো না। কিন্তু আমরা যখন সামনের ব্রেক ইউজ করব, তখন চেষ্টা করব ট্যাঙ্কটাকে একটু গ্রিপ করা, ট্যাঙ্ক গ্রিপ হবে। অনেকে বলেন যে মেটিওরে ট্যাঙ্ক গ্রিপ হয় না, আমি অনেকে ফেসবুকে দেখেছি বলতে, সুন্দর হয়েছে। আমি তো কোনোদিন মেটিওর চালাইও নি, আপনাদেরই প্রথম চালাচ্ছি। তা আমার তো খুব ভালোই হলো। আমার হাইট 5'7", আমার থেকে যাদের ভালো হাইট রয়েছে তাদের তো আরও সুন্দর হবে, তাই তো? অ্যাভারেজ হাইট আমার একেবারেই। তো আর কি করব, আমরা যে দিকে কর্নার করব সেই দিকের পাটা একটু বার করে রাখবো। কেন এটা বার করে রাখবো? আমি তো এরকমও রাখতে পারি, আমি কর্নার করতে গিয়ে লিন হয়ে গেল, গাড়ি পড়ে গেল, আমি এরকম ভাবে চালাচ্ছি, গাড়ি পড়ে গেল, আমি যেই পড়ছে এমনি রিফ্লেক্সে পা কোথায় যাবে, এখানে যাবে, কিন্তু আমার গাড়ি ততক্ষণ এগিয়ে গেছে, তার মানে আমি অলরেডি এরকম জায়গায় চলে এসেছি, আমার আর বাঁচানোর জায়গা নেই, তাই তো? পা তাই জন্য আগে, যদি পরেও ট্যাপ, হ্যাঁ ট্যাপ, তাহলে কি হলো, গাড়ি আগেও গেলে পা খুব জোর হলে এত দূর যাবে না, এইখানে এসে থেমে যাবে, কারণ পা আমার এখানে আছে, ও পড়লে এখানে পড়বে, তাই না? তাই তো? আর আমরা যদি এখানে রাখি তাহলে পা পড়বেই এখানে, লোড ফুড সমেত গাড়ি স্পিডের সমেত গাড়ি টিল্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আর আমরা পা এখানে কেন দেবো, তোমাদের কাউন্টার ব্যালেন্সিং ভালো হবে বলে। হ্যাঁ, আর হাত আপনারা এরমভাবে চালান, সবাই জেনারেলি আমরা এইভাবেই চালাই, এইভাবে চালালে আমাদের শোল্ডারের এইখানে বেশি এফেক্ট হয়। হ্যাঁ, আমরা এরকমই ধরবো, শুধু একটু আপরাইট হয়ে একটু হাত দুটো শুধু এই যাবে,
একদম তোলার দরকার নেই, ব্যথা করবে, শুধু এইটুকু, এই এলবোটুকুনি উঠবে, তাহলে কি হলো এইটা সকালের কাজ করবে। হ্যাঁ গুড। ধরো তুমি ক্লাস ধরেছো তো, খুলে গেল। এবার দেখো আমাকে ছেড়ে দাও, এবার আমার হাতে মারো, যত জোর আছে তত মারো, আরো জোরে মারো, মারো জোরে মারো আরো জোরে। দুজন মিলে মারলেও খুলবে না। তাহলে কি হবে, আমরা 2 আঙুল ইউজ করবো, only 2 fingers। এই দুটো আঙুল এইখানে গ্রিপ, আর এই দুটো দিয়ে দেখে নাও। এরকম হবে না, আর আমি যদি এরকম রাখতাম তাহলে এদিকে চলে যেত। আমার পা যদি এইভাবে থাকতো তাহলে ট্যাপ যদি চলে যায় আমার এখানে পড়ে, আর যদি এখানে থাকে এরকম। যখন আমরা কর্নারিং করব একটু এগিয়ে বসবো, ঠিক আছে? আমরা যখন কর্নারিং করব বাইকের এরকম সেন্টার পজিশনে বসবো না, ঠিক আছে? সামনের দিকে না, সামনের দিকে তো, হ্যাঁ রাইট, সামনের দিকে তো ডেফিনেটলি, কিন্তু আমরা যেহেতু ট্যাঙ্ক আমাদের বড়, আমরা বেশি যেতে পারবো না, আমরা একটু লেফটে সরে যাব। অতএব আমাদের যে এই স্পাইনের জায়গাটা রয়েছে, এটা আমাদের বাইকের সেন্টার পয়েন্টে ভাগ করা হয়, তাহলে একটু ডান দিকের দিকে থাকবে, ঠিক আছে? রাইটে সরবো, রাইটে যে দিকে আমরা ঘুরছি তার অপোজিটে, ঠিক আছে? তুমি এমনি ডান দিক থেকে বাদিকে চলে আসো। গোপ্রো আনতে হবে। আরো ফাস্ট, আরো ফাস্ট। আমাদের প্রথম ধাপটা শেষ হয়েছে, এইবার আমাদের সেকেন্ড ধাপ, সেটা হচ্ছে এটাকে কি বলবো আমি? আচ্ছা, এটাকে ম্যানুভারিং প্র্যাকটিস। ম্যানুভারিং প্র্যাকটিস, ওকে। এটা আমরা যত করবো বাইকের উপর তত আমাদের কন্ট্রোল বাড়বে, ওকে। এবং একদম লক পজিশনে কিভাবে আমরা ম্যানুভার করতে পারি সেটা ট্রাই করা, যে পা যাতে মাটিতে না পড়ে। ওকে। এবং এখন থেকে আমরা 2 পা বাইক থেকে নামাবো না। আচ্ছা, ঠিক আছে। এখন থেকে আমরা 1 পা নামাবো, শুধু ডান পা, আচ্ছা, যেখানে পেছনের ব্রেক থাকে। ওকে। বা পা যেখানে গিয়ার থাকে সেটা সব থাকবে ওখানে, এই 70-30 রেশিও। হ্যাঁ, তাহলে এখন থেকে আমরা 2 পা নামাচ্ছি না, 1 পা নামাচ্ছি। ঠিক আছে। চলো সাবাস, এবার স্পিড বাড়বে, চলো লম্বা করে, বড় করে ঘোরো, পুরো লক, পুরো লক। এই তো কেটে গেছে, চলো 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 সাবাস, চলো। আমাদের আপাতত ট্রেনিং শেষ, এখন আমরা লাঞ্চ করব। এখানে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছে, এই যে লাঞ্চে বসেও গেছে সবাই। কি আছে লাঞ্চে? অনেক ফ্রাইড রাইস, সন্দেশ, সন্দেশ, ফ্রাইড রাইস, সন্দেশ আর চিলি চিকেন। ওয়াহ, আর স্যালাড আছে, স্যালাড, ফ্রাইড রাইস, সন্দেশ আর চিলি চিকেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, পিকনিক করা যেতে পারে এখানে, খুব সুন্দর জায়গা। কে এসছে দেখো, সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ। হ্যাঁ, আগে থেকেই জানি। হ্যাঁ, আড্ডা মারছি আমরা এখানে, নিচেই বসে পড়েছি। আমি দেখেছিলাম এইটা উপরে ওঠা, নিচে নামা, এগুলো শেখাচ্ছে। বডি ওয়েট কোন দিকে দিতে হয়, মানে উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় কোন দিকে বডি ওয়েট থাকে, সেগুলো সব দেখালো। সেগুলোই প্র্যাকটিস করছি আমরা এখন। আমি নামবো।
মনে হচ্ছে পাস করেছি। পার্টটা যদি মাছের লেজের মতো হয়, বাইকের চাকা যদি এরকম দুলতে থাকে, এটাকে ফিস্টেল বলা হয়। তো মেনলি অ্যাক্সিডেন্ট ভয় সবই ফিস্টেল থেকে, ঠিক আছে? ফিস্টেলকে ভয় পাওয়ার দরকার নেই। যদি পেছনের ব্রেক কোথাও এনগেজ না থাকে, সামনে শুধু যা শিখিয়েছি সেইটুকুনি ধরে শুধু থ্রটলটা পাম্প করো। সামনের চাকা যাবে, পিছনের চাকা ঘুরে ওর পিছনেই আসবে, ও কোথাও যাওয়ার নেই, ঠিক আছে? আমরা কি করি তখনই এইভাবে কেঁপে উঠি, ক্র্যাশ তখন। হ্যাঁ, মজা লেগেছে তো এটা করে, ভয় কেটেছে। এবার এরপর আমরা আর একটা এরপরের গ্রেডে যাই। হ্যাঁ, এটা তো দারুণ তোমরা করেছো। এটা কিছু না, আমরা এটা উঠলাম, মাইন্ড ব্লকেজটা আমাদের একে একে কাটাতে হবে। আমরা এটা একটা সহজ উঠলাম, এরপর আমরা একটা ডবল ডেকার উঠবো। কি যেটা দিয়ে নামলাম সেটা দিয়ে আমরা উঠবো, করা যেতে পারে। তবে আমরা দূরে করলে কি হবে, প্রথমটা সুবিধা হবে, কাছে করে বলে যায়। আমি যাই, আমাদের লাইন আগে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, মানে আগে আমরা স্ট্র্যাটেজি করবো যে আমরা কিভাবে উঠবো, তাহলেই আমরা আর 5 জন রাইডারের থেকে চেঞ্জ হয়ে স্কিলড রাইডার। আমাদের আগে লাইন চুজ করতে হবে যে আমি এই হচ্ছে ফিচার যা প্রকৃতি তৈরি করে দিয়েছে, এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করবো, কারণ আমাকে উঠতেই হবে ওপরে, আর নাহলে বাইক এখানে রেখে বাড়ি চলে যেতে হবে। আমি প্রথমে এই স্টেপটা তুলবো, তারপর আমি ভাববো এরপর পাম্প করলে কি করে ওঠে। তো আমি আগে দেখলাম এই স্ট্রেচটা আমি সুন্দর অল্প কিতেই চলে যাই। এই যেটা দেখালো ওটাই এখন করতে যাচ্ছি, দেখি কি হয়। আমার তো ভয় লাগছে এই জায়গাটা। পেরেছি। এখানে একটা ওই খাদান মতো আছে, সবাই বলছে এটা খাদান। রাইড তো প্রচুর করেছো, ওই সময়ের যে রাইড করেছো আর এগুলো শেখার পর এখন আরো বাকি, শেখার পর যখন যাবে পার্থক্য বুঝতে পারবে তো নিজে। অন্য কেউ বলতে পারবে যে যা বাইক করছিস সব ওইভাবে হাঁসের মতো কেউ ওঠে না, এটা পদ্ধতি না। হ্যাঁ, আমার একটাই জিনিস বলার, সেটা হচ্ছে এত টাকা দিয়ে গাড়ি কিনেছি, এত টাকা দিয়ে গিয়ার কিনেছি, তাহলে আমি ওরকম নতুনদের মতো ওরকম যখন নতুন ছিলাম তখন করতাম আলাদা কিছু, তারপর তো স্কিল বাড়াতে হবে। মানে আমি 5 বছর আগেও যাচ্ছি, 5 বছর পরেও তা কি করে থাকতে হবে, তাই না? পরিবর্তন করতে করতে এগুলো একদিনে হবে। এবার বিষয় হচ্ছে আমরা এই যে জিনিসগুলো করলাম, এই পার্টটা একটু টাফ, তাই না? এটা দেখে খুব মনে হয় সোজা, কিন্তু এদিক ওদিক যাওয়ার চান্সেস আছে, চান্সেস হলে টকল হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে নামবো, এটা দিয়ে উঠবো, বা ওটা দিয়ে নামবো, এটা দিয়ে উঠবো, আবার এটা দিয়ে নামবো, ওটা দিয়ে উঠবো। এটা তো জল ভাত খাওয়ার কাছে, তাই না? মজা হচ্ছে এটা, তাই না? এখানে দেখলেই মনে হয় উঠে যাবে। এখানে তোমার সামনে অনন্ত জায়গা নেই তোমার কাছে, এবার সবকিছুই তোমার কাছে লিমিটেড হয়ে গেল। জায়গা লিমিটেড, এদিকে ট্র্যাকশন লিমিটেড, এদিকে যদি ওঠো এটাও লিমিটেড। সেটাকে আরো টাইট করা হলো, সিচুয়েশনকে আরো কঠিন করা হলো, যাতে আরো বেশি ট্রেনিং করি। হ্যাঁ, সুন্দর সুন্দর। বডি আমি কি মানে দাঁড়িয়ে যেতে পারি না? না, দাঁড়ালে কি হবে, বডি অতিরিক্ত সামনে, এটা লো তাহলে এই উল্টে যাওয়ার চান্স থাকে। ওকে ওকে ওকে, বেশি দাঁড়ানো দরকার, ঠিক আছে। বডি ওয়েট পেছনে থাকবে। ছাড়বে না, ছাড়বে না। হ্যাঁ,
আমাদের এখানে আমরা অ্যাডভেঞ্চার যে স্পোর্টটা করছি এখানে মোটামুটি অনেক রকমের জিনিস আমরা দেখতে পেয়েছি হয়েছে। তো বেসিক্যালি এখানে এই যে ট্রেল জায়গাটাতে যেখানে রয়েছে এখানে আমরা আমাদের ক্রুজার বাইকটাকে উপর থেকে নামিয়ে আবার এইটাতেই তুলব। তো এটাতে করতে গেলে খুব বেশি থ্রটল পাম্প করা যাবে না, তোলার সময় খুব বেশি থ্রটল পাম্প করা যাবে না, নামানোর সময় থ্রটল পাম্প করা যাবে না, এরকম একটা জায়গা রয়েছে। তো এই মেজারমেন্টটা সবচেয়ে বেশি। আরেকটা জিনিস যেটা এখানে এসে থ্রু আউট দ্য ডে আমি যে জিনিসটা শিখতে পেরেছি, দিস ইজ দ্য ট্যাঙ্ক গ্রিপ। ইয়েস, ট্যাঙ্ক গ্রিপ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি নিজেকে বাঁচাতে হয় কোনো একটা ইনসিডেন্টে তাহলে ট্যাঙ্ক গ্রিপ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং ট্যাঙ্ক গ্রিপটা আমি নিজে করেও দেখেছি, যাতে করে বডি কিন্তু অনেকটা বেশি রিল্যাক্সড হয়ে যায় এবং স্টেবল হয়ে যায়, গাড়িটাকে তুমি স্টেবল করাতে পারবে। সো ট্যাঙ্ক গ্রিপ একটা মেন ফ্যাক্টর। এবং এনারা যেটা আজকে সারাদিন শেখালেন এবং যে যে জিনিসগুলো এখানে ঘটলো প্রত্যেকটা কিন্তু খুব দারুণ জিনিস। এবং আমি দেখলাম যে ওনারা যে যে কথাগুলো বলছেন সেইগুলো যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু সঠিকভাবে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ শুভদীপদা। আমাদের মোটামুটি ট্রেনিং এখানেই বোধহয় শেষ, জানি না এরপরে কি আছে। এখন বাজে হচ্ছে 5:30, অলমোস্ট সন্ধে হয়ে গেছে। ওখানে চাঁদ ওখানে দেখা যাচ্ছে অলরেডি। তো আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে কিছু একটু টিফিন করবো, করে একবারে বাড়ি পৌঁছে যাবো। বিগ থ্যাঙ্কস টু মৃগাঙ্ককে একটু এখানে দেখে নেবো। মৃগাঙ্ক একটু এদিকে এসো। কেমন লাগলো? তো কিরকম ফিলিংস হচ্ছে বা কিরকম লাগলো তোমার আমার টিমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট? মানে এই ছাত্ররা অনেকেই ছোট, অনেকেই বড়, অনেকে বুড়ো, সব রকম মিলে তোমার কেমন লাগলো সেটা বলো। প্রথমে হচ্ছে মানে সকালেই বলেছি ওয়েলকাম। হ্যাঁ, তো সব থেকে মজার জিনিস যেটা ফান প্র্যাকটিস, তো এগুলো মানে আমরা আজ এই অবধি টানার কথা ছিল না, ও জান আমরা টানলাম যে আমাদেরও তো মজা লাগে যে এগুলো কি হয়, গিভ অ্যান্ড টেক পলিসি। এই যে দেওয়া নেওয়া, প্র্যাকটিস ছেড়ে না ওঠা, আবার রেগুলার একবার বন্ধ করে দেওয়ার পর একটা আইটেম বারবার রিপিট করা যতক্ষণ না ওই জায়গাটার প্রতি কনফিডেন্স পারফেকশন আসছে বা কনফিডেন্ট পাচ্ছি। এইটা যত আমরা পাই যে টিমের থেকে দারুণ লাগে। তো আমাদের এখানে কটা এরকম প্রায় 1 বছর 3 মাস বা 2 মাস আমরা রান করছি একাডেমি। 6জন বা 6টা বা 7টা এরকম রাইডিং ক্লাব যারা এক্সপ্লোর করে বেড়ান সেরকম এসছেন। আমার তো দারুণ লাগলো। এবং যারা আমার মনে হয় যারা আসেন তারা মাইন্ডসেট নিয়েই আসেন যে আমি শিখতে চাই। এটা খুব মজার জিনিস। এবং আমারও এবং আমাদের টিমেরও সবার খুব ভালো লাগলো তোমাদের সাথে একসাথে এরকম করে। কেননা আমরা নিজেরাও সেম জিনিস প্র্যাকটিস করতে থাকি। এটা দুটো হয়, এক দেখানো, আমাদের নিজেদেরও প্র্যাকটিস হয়। তো তোমাদের এই যে ডেডিকেশন, যে দেখো গরম রয়েছে, হিউমিডিটি রয়েছে, তার মধ্যেও যে লেগে থাকা, এটা একটা বিরাট বড় ব্যাপার। আর এই ও এক্ষুনি আগে একটু একটা কথা বললো যে এরপর হচ্ছে আমাদের মাসেল মেমোরি শুধু ডেভেলপ করতে হবে, অফিস যাওয়ার সময় প্র্যাকটিস করা, এই জিনিসগুলো। সেটা হচ্ছে আর বাকি যারা ট্যুরার বন্ধু বান্ধব আছে, মিটে যখন যাচ্ছ, যে কোনো প্রান্তে প্র্যাকটিস করুক, যে কোনো প্রান্তে গিয়ে শিখুক, যার কাছে হোক শিখুক, অ্যাটলিস্ট শিখুক। শিখলে কি হবে, ক্যাজুয়ালিটি কম হবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর হসপিটালে ভিড় করে কোনো লাভ নেই। অ্যাক্সিডেন্টের আগে কাউন্টার করতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। একটা মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয় তারপর সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রচুর সময় লাগে এবং মানে অনেক সময় ফিরেও আসে না, অনেক ব্যাকলগ থেকে যায়। যেভাবে হসপিটালে ভিড় করা হয় সেইভাবে যদি প্র্যাকটিসে বা ট্রেনিংয়ে ভিড় করা হয় তাহলে ওইটা কমতে থাকবে। কেননা আমি এই 4 বছরে আমি কথা বলছিলাম তখন খাওয়ার আগে, যে 4 বছরে ক্যাজুয়ালিটি রাইডিংয়ে প্রতি বছর 4 জন করে হয়তো ডেথ হয়েছে, তাই না? পূর্বাঞ্চল এক্সপ্রেস ওই রিসেন্ট হলো। এগুলো রাস্তার কোনো দোষ নেই, দোষ হচ্ছে যে চালাচ্ছে, দোষও না, অ্যাবসেন্ট মাইন্ড, টাক ফ্র্যাকশন অফ সেকেন্ডে তো হোয়াটসঅ্যাপ করে আসবে না অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তো আমাদের মাসেল মেমোরিকে ডেভেলপ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে গেলে শরীরকে ফিট রাখা আর মানে একটু ওপেন মাইন্ডেড হওয়া, স্কিল বাড়ানো করতেই হবে। গতকাল আমার রেস ছিল, আমি রেসে হেরে গেছি, তবে আমি রেস ছেড়ে দেবো? আমি আরও আমার ভুলগুলো শোধরাবার জন্য আরও বেশি করে প্র্যাকটিস করব, খুব স্বাভাবিক। তোমরা প্রত্যেকে দারুণ করেছো, আমাদের প্রত্যেকের টিমের
মানে সবার ফিডব্যাক তোমাদের প্রতি দারুণ, যে করে দারুণ লেগেছে। যেহেতু তোমরা প্রথমবার এরকম অ্যাটেম্প্ট করেছো, প্রথম মজার জিনিস হচ্ছে এইরকম আনকমন জিনিস অ্যাটেম্প্ট করা, রাইট? সবাই ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে সহজ জিনিস অ্যাটেম্প্ট করে, যে যাবো ব্যাক করবো চলে আসবো, কিন্তু আসবো সারাদিন ঘাম ঝরাবো, যেখানে বাইকের স্ক্র্যাচ লাগতে পারে, গিয়ারে স্ক্র্যাচ লাগতে পারে, রাইট? এগুলোকে মানে তোমরা কাউন্টার করেও তারপর এসছো, এবং আমার মনে হয় একজনের বাইকে হয়তো হালকা কিছু স্ক্র্যাচ এসছে, যে হালকা টিল্ট হয়ে গেছিল এরকম কিছু, বাকি কারুর কিছু হয়নি, তাই তো? তার মানে প্র্যাকটিস ঠিকঠাক উইথ প্রিকশন। থ্যাংক ইউ সো মাচ আমাদের তো সবার তরফ থেকে, ওয়েল ডান, দারুণ হয়েছে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।